একটি মাস। এই সিয়াম সাধনা আমাদেরকে কি দিয়ে গেল, আমাদেরকে কি গিফট করলো, সেই বিষয় নিয়ে আমরা নামাজের পূর্ব পর্যন্ত আমরা আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। সিয়াম আমাদের প্রধানত 5টি জিনিস গিফট করে গেল। বলুন তো কয়টা জিনিস? 5টা জিনিস আমাদেরকে উপহার দিয়ে গেছেন। 5টি জিনিস, তার মধ্যে একটি হচ্ছে সিয়াম, 2 নম্বর হচ্ছে কিয়াম, 3 নম্বর হচ্ছে কোরআন, 4 নম্বর হচ্ছে সাদাকা, আর 5 নম্বর হচ্ছে তাকওয়া। 1 নম্বর সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে থামিয়ে দেওয়া। সিয়াক শব্দ থেকে এসেছে কথাটি, অর্থাৎ রমজানের বাইরে আমরা দিনের বেলায় লাঞ্চ করতাম, রমজান আসার পরে এটা থামিয়ে দিয়েছে, লাঞ্চ করার সুযোগ আর থাকলো না। রমজানের বাইরে আমরা বিকেলে চা বিরতি দিয়েছি বা ব্রেকফাস্ট করেছি সকালে, রমজান মাসে ব্রেকফাস্টটাকে ব্রেক করে দিল। সেই সিয়াম সাধন আমাদেরকে সিয়ামের অভ্যাস দিয়ে গেল, যেন রমজানের 1 মাস রোজা রাখার পরে বাকি 11 মাসেও বিভিন্ন সময়ে, বিভিন্ন মাসে, বিভিন্ন দিবসে বিভিন্ন নফল রোজা আছে, রোজা যেন আমাদের থেকে বাদ না পড়ে যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা যে ব্যক্তি রাখলো, শাওয়ালের 6টা রোজা রাখলো। বলা যাবে না ভাই? রমজান মাসে যে ব্যক্তি রোজা রেখেছে আর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। কিভাবে? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আশরা আমসারিহা, কোরআনের একটি হুরুফ তেলাওয়াত করে 10টা নেকি হয়, অর্থাৎ প্রত্যেকটি সওয়াবকে 10 গুণ বাড়ানো হয়। তার মানে হলো, রমজান আমরা 30টা রোজা রেখেছি, 30কে যদি আমরা 10 দিয়ে গুণ দিই, 30 গুণ 10 কত হয়? 300। 1 বছর সমান 365 দিন। 30টা রোজা আমরা 300 দিনের সওয়াব পেলাম। আর শাওয়ালের 6টি, 6 10 60, তাহলে কত হলো? 160। 360 থাকলো আর 5 দিন। 5 দিন রোজা রাখা কি হারাম, অর্থাৎ 5 দিন রোজা রাখার কোনো বৈধতা নাই। সুতরাং এই জায়গা থেকে বোঝা গেল যে রমজানের রোজা রাখার পরেও যেন শাওয়ালের 6টা রোজা আমরা রাখতে পারি, এটা যেন আমাদের থেকে বাদ না পড়ে যায়। রমজানের রোজা আমাদেরকে সিয়ামের প্র্যাকটিস দিয়ে গেল। তার মধ্যে আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসে 13, 14, 15 এই 3টি দিন রাসূল রোজা রেখেছেন। এই প্র্যাকটিসটাও যেন আমরা ধরে রাখতে পারি। রমজানের রোজা আমাদেরকে আরো প্রশিক্ষণ দিয়ে গেল, সেটা হচ্ছে আমাদের মুহররমের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন। এমনকি রাসূল বলেছেন, যত নফল রোজা আছে সবথেকে দামি, সবথেকে মর্যাদাপূর্ণ রোজা হচ্ছে মুহররমের রোজা, যে রোজাকে আগে ফরজ করা হয়েছিল। সুতরাং মুহররমের রোজাও আমরা প্র্যাকটিস করতে পারি, বা এটাও যেন আমরা রাখতে পারি। রমজানের রোজা আমাদেরকে আরো রোজা উপহার দিয়ে গেল, যেমন ইয়াউমুল আরাফার দিনে রোজা, হজের আগের দিনে রোজা, অর্থাৎ 9 জিলহজ। যদি এই দিবসটা নিয়ে কিছু মতনৈক্য রয়েছে, তবে সংখ্যা দিক থেকে সিংহভাগ আলেম 9 জিলহজটাকেই তারা সমর্থন করেছেন। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি ইয়াউমুল আরাফাত দিনে রোজা রাখলো, সামনের 1 বছর এবং পেছনের 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তাকে দান করে দিলেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে প্র্যাকটিস, এরপরে প্রত্যেক
সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার রোজা রাখা, কারণ এই দুই দিনে বান্দার আমলনামা, বান্দার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? রাসূল জবাব দিলেন যে বান্দার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবার পেশ করা হয় এই দুই দিনে, অতএব রিপোর্টের ফেরেশতা যেন এমন অবস্থায় আমার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করেন যে অবস্থায় আমি রোজা আছি। অর্থাৎ ওই ফেরেশতাকে যখন জিজ্ঞেস করা হবে আমার রাসূলকে তুমি কি অবস্থায় দেখে এসেছো, উনি যেন রিপোর্ট করেন আমি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা অবস্থায় দেখে এসেছি। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে যদি সোমবার অথবা বৃহস্পতিবার যদি মদের আড্ডায় দেখা যায়, আপনার নামে রিপোর্ট ওভাবেই করা হবে যেভাবে আপনাকে দেখা হয়েছে। যদি আপনাকে পরের নারী নিয়ে হোটেলে রাত কাটানো অবস্থায় যদি সোমবার অথবা বৃহস্পতিবার ফেরেশতা এসে দেখতে পায়, তাহলে আপনার ব্যাপারে রিপোর্ট আল্লাহর দরবারে এভাবেই করা হবে যে আপনাকে পরের নারী নিয়ে হোটেলে রাত কাটতে দেখা গেছে। সুতরাং আমরা সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিনও যেন আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান বলে আমিন। এই সিয়ামের পরে আমাদেরকে দিয়ে গেল কিয়াম। কিয়াম মানে নামাজ। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে কিয়াম বলতে এখানে কিয়ামুল লাইল, রাতের নামাজকে বোঝানো হয়েছে। রাতের নামাজ বলতে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন তাহাজ্জুদের নামাজকে আপনার জন্য এক্সট্রা করা হয়েছে, অতিরিক্ত। এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলি। তাহাজ্জুদের নামাজ আমাদেরকে সম্মানিত করবে, আমাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং নামাজের প্র্যাকটিস রমজান মাসে যেভাবে আমরা নামাজ আদায় করেছি, তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা যেভাবে আদায় করেছি, মসজিদ ছিল টাইটুম্বর, মসজিদ কানায় কানায় ভর্তি ছিল রমজানে। রমজান চলে যাওয়ার পরে যেন মসজিদ ফাঁকা না হয়ে যায়, মসজিদে যেন নামাজ চলমান থাকে। যেভাবে অন্য সময় আমরা রমজান মাসে মসজিদ থেকে টাইটুম্বর রেখেছি, তেমনি করে আমরা যেন রমজান চলে যাওয়ার পরেও আমরা যেন এই মসজিদ থেকে আমরা যেন আবাদ করতে পারি, মসজিদ থেকে যেন আমরা টাইটুম্বর রাখতে পারি। নামাজ হচ্ছে একটি মানুষের জন্য জায়গা না রেখে বুঝবেন। এবং যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন, যারা সকাল সকাল ঈদের নামাজের পক্ষে রায় দেন, অন্তত পক্ষে তাদের তো উচিত সকাল সকাল ঈদের মাঠে আসা, আর ঈদগার মাঠে সকাল সকাল আসা, এটা সুন্নাহ। আমি অনুরোধ করব, যারা এখনো রাস্তায় ঘোরাফেরা করছেন বা এখনো মেইন গেটে দাঁড়ানো আছেন, জটলা বেঁধে বাধায় দাঁড়ায় আছেন, যারা আমাদের মূল ক্যাম্পাসের বাইরে যারা এখনো অবস্থান করছেন, আমরা তাদেরকে অনুরোধ করব দ্রুত সামনের কাতার পুরো করে বসতে। কথা বলতেছিলাম, এই কোরআন, এই সিয়াম আমাদেরকে কোরআন দিয়ে গেল। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বেড়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? যে রাতের কোরআন নাজিল হলো সে রাতের দাম বেড়ে গেল। রাতের নাম কি? সবাই বলুন, রাতের নাম কি? লাইলাতুল কদর। দাম কত? 83 বছর 4 মাস, এটা প্রচলিত অর্থে। অর্থাৎ 1000 মাসটাকে বছর করলে 83 বছর 4 মাস হয়।
83 বছর 4 মাস, এটা তো বটেই, বরং এর থেকেও আল্লাহ বেশি দান করবেন, সুবহানাল্লাহ। তার অর্থ হলো একজন ব্যক্তি একটানা ক্রমাগত বিরতিহীন ভাবে 83 বছর 4 মাস একটানা আল্লাহর ইবাদত বন্দেগী করলে তার আমল নামায় যে পরিমাণ সওয়াব লেখা হয়, এই কোরআন যে রাতে নাজিল হয়েছে শুধু এই রাতের দাম এর থেকেও আল্লাহ বাড়ায় দিয়েছে। সুতরাং কোরআন যে রাতে নাজিল হলো সে রাতের দাম বেড়ে গেল। এই কোরআন যে ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতা নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতাদের লিডার হচ্ছে হযরত জিবরাইল, তার মর্যাদাও বেড়ে গেল। এই কোরআন যেই নবীর প্রতি নাজিল হলো, যে রাসূলকে দেওয়া হলো, সেই রাসূলের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের নবী তিনি, সকল নবীদের উপরে তার মর্যাদা প্রদান করা হলো। এই কোরআন যে জাতির জন্য নাজিল হয়েছে সে জাতি হচ্ছে মুসলিম জাতি। এই মুসলমানের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুতরাং এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমাদের দামও বেড়ে যাবে। সুতরাং এই রমজান মাসে আমরা কোরআন তেলাওয়াত করেছি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়েছে, প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়েছে, মসজিদে খতমে তারাবি করা হয়েছে। যে পরিমাণ কোরআন তেলাওয়াত রমজান মাসে হয়েছে, রমজান চলে যাওয়ার পরেও যেন কোরআন তেলাওয়াত বন্ধ না হয়ে যায়। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া করেছেন আপনাকে সন্তান দিয়ে দয়া করেছেন, সুন্দরী রূপসী স্ত্রী দিয়ে আল্লাহ আপনাকে দয়া করেছেন, আপনাকে অর্থ সম্পদ মালিক বানায় দয়া করেছেন, আপনাকে সুন্দর স্বাস্থ্য দিয়েছেন দয়া করেছেন, সুন্দর চেহারা দিয়ে দয়া করেছেন, আল্লাহ আপনাকে প্রভাব প্রতিপত্তি, আপনাকে নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দয়া করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যত দয়া করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ যত দয়া করেছেন, সুন্দর পরিবার, সুন্দর স্ত্রী, আপনার সন্তান, মেয়ে ছেলে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, নেতৃত্ব কর্তৃত্ব, সবটার থেকে আল্লাহ যে আপনাকে আমাকে আল্লাহ কোরআন দিয়েছেন, এটা আল্লাহ সব থেকে বেশি দয়া করেছেন। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সম্পদ দিলেন, আল্লাহ তাআলা বলছেন সব সম্পদ যদি দাড়িপাল্লার এক প্রান্তে দেওয়া হয়, আর বিশ্বের মানুষের জন্য আমি কোরআনে কারীম দিলাম, যা দিলাম আকাশে, যা দিলাম জমিনে, যা দিয়েছি সমুদ্রের মধ্যে, সব সম্পদ যদি দাড়িপাল্লা এক প্রান্তে দেওয়া হয়, আর মানুষের জন্য কোরআনে কারীম দিয়েছি, এই কোরআনকে যদি দাড়িপাল্লার আর আরেক প্রান্তে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাম পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে আমার কোরআনের মর্যাদা অবশ্যই বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটি প্রেসক্রিপশন বলেছেন, একটি মেডিসিন বলেছেন। চমৎকার করে আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। যারা নাকি মুমিন, যারা নাকি মুত্তাকি, তাদের জন্য কোরআন একটি প্রেসক্রিপশন, একটি মেডিসিন, একটি ব্যবস্থাপত্র, একটা ঔষধ।
তার মানে হলো এই, যারা মুমিন এই কোরআন নামক প্রেসক্রিপশন থেকে ঔষধ নিয়া তার জীবনের সব অসুখ ভালো করতে পারবে, সুবহানাল্লাহ। কিন্তু যারা জালেম, যারা কাফের, তাদের জন্য কোরআন প্রেসক্রিপশন নয়, তাদের জন্য যন্ত্রণার কারণ। যারা মুমিন কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়, আর যারা কাফের তাদের যন্ত্রণা বেড়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন, মুখস্থ করা সহজ করে দিলেন। সুবহানাল্লাহ হবে না ভাই? কোরআন যেন মানুষ তেলাওয়াত করতে পারে, এই কোরআন যেন মানুষ মুখস্থ করে ধরে রাখতে পারে, এই জন্য কোরআনকে আল্লাহ সহজ করে দিলেন। কোরআন তেলাওয়াত করলে ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাকাল ইনসান আল্লামাহুল বায়ান, প্রত্যেকটা আদেশ শেষে দন্ত ন লাগায়া কোরআনটাকে সহজ করে দেওয়া হলো। এইভাবে যদি গোটা কোরআন তেলাওয়াত করেন, ফলাফল কি হয়ে যাবে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহু আকবার। প্রত্যেক আয়াতের শেষে দন্ত স লাগায়া সিন লাগায়া কোরআনটাকে সহজ করে দেওয়া হলো। এই কোরআন যেন আমরা স্টাডি করতে পারি, এ কোরআন যেন আমাদের ঘরে ঘরে তেলাওয়াত অব্যাহত থাকে। আমাদের রমজান সেই প্রশিক্ষণই আমাদেরকে দিয়ে গেল। প্রিয় ভাইরা, আমাদের হাতের সময় একেবারেই কম। যারা কালেকশনের জন্য যে সমস্ত ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা মাঠের কালেকশন এবং মাদ্রাসার কালেকশনের জন্য যে সমস্ত ভাইরা দায়িত্বশীল, আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা প্রত্যেকবারই লেটে আসেন, অথচ আপনার উপর একটি গুরু দায়িত্ব রয়েছে, একটি বড় দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনার নামটা স্বেচ্ছাসেবকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ অনেক ভাই যারা যথাসময়ে আপনার ঈদের মাঠে আসতে পারেন নাই। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, ঈদগাহ কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয় পরিস্থিতির আলোকে 5 মিনিট সময় একটু আমাদের কাছে চেয়ে নিয়েছেন। অর্থাৎ নামাজটি 8:05-এ শুরু হবে। অসুবিধা আছে নাকি? মাত্র 5 মিনিট, যেহেতু আমাদের মাথার উপরে চাঁদোয়া রয়েছে, এই জন্য হতাশার কিছু নেই। আমরা তারপরে এখন তো আর কোরবানি দেওয়ার নিয়ে আমাদের টেনশন নাই, আলাদা কোনো বাড়তি ঝামেলাও নাই। সম্মানিত ভাইরা, এটা আমার সাথে আপনারা, আচ্ছা, এটা আপনারা পরে কথা বলবেন। আমি আপনাদের এই ঝামেলা থেকে মুক্ত হতে চাই। আপনাদের ঈদগাহ কমিটির সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল, আপনারা নিয়োগ দিবেন, কখন কিভাবে বানাবেন সেটা একান্ত আপনাদের আলমডাঙ্গাবাসীর একান্ত ব্যাপার। আর এই ব্যাপারটা নিয়ে নামাজে আমরা নতুন করে ঝামেলা সৃষ্টি না করি। যেহেতু আমরা নামাজে এসেছি, আমরা নামাজ পড়ে আজকে খুশির দিন, আমরা একজন আরেকজনের সঙ্গে আলিঙ্গন করবো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। রাসূল বলেছেন, এই কথা বলে যখন পরস্পর আলিঙ্গন হয়, তখন তাদের পৃথক হওয়ার আগেই তাদের দুজনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুতরাং আজকের দিন হচ্ছে গুনাহ মাফের দিন, আজকে হচ্ছে পুরস্কার পাওয়ার দিন। রাসূল বলেছেন, লিসাইবি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারদের জন্য 2টি পুরস্কার, একটা হচ্ছে আজকের দিন, সুবহানাল্লাহ বলেন না কেন? তার আজকে হচ্ছে একটা দিন, আরেকটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, পরবর্তী দিন, অর্থাৎ যেটা আল্লাহর দরবারে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের সাথে সাক্ষাৎ করবেন। তো প্রথমটা হচ্ছে আজকের দিন। রোজাদারদের জন্য যত পুরস্কার, তার আজকে একটা দিন। আমি বিশ্বাস করি আমার সামনে যারা মুসল্লি একরাম যারা এসেছেন, আমার ধারণা এর মধ্যে 2-1 জন রোজা সুস্থ শরীরে মুকিম অবস্থায় প্রাপ্তবয়স্ক এরকম অনেক ভাই হয়তো রোজা রাখেন নাই, এমন 2-1 জন খুঁজলে পাওয়া যাবে, আমার বিশ্বাস। তো এই কাজটি যারা করছেন তাদের জন্য আজকে পুরস্কারের কিছু নাই। এমনকি রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রাখলো না সেজন্য আমার ঈদগার মাঠে না যায়। আপনি সুস্থ শরীরে দিনের বেলায় খাবার খেয়েছেন, আপনার শরম করে নাই, খারাপ লাগে নাই, বিবেকে বাধা দেয়নি? যারা আর বাকিগুলো মানুষ যারা রোজা রেখেছে তারা কি মরে গেছে?
হয়তো শরীরের ওজন কিছুটা কমছে, তো এটি তো মেডিকেল সায়েন্সের শরীর কমানো। এখন তো বর্তমান যুগে আমরা শরীরটাকে কমানোর জন্য নানান চিন্তা ভাবনা করছি, আমরা ডায়েট কন্ট্রোল করছি, বিভিন্ন রকমের ব্যায়াম করছি, অনেক রকমের ঔষধ সেবন করছি। তো রোজা রেখে যদি শরীরটা 5 কেজি কমে, তাতে সুবিধা বেশি হলো না কম হলো? আরো বেশি হলো। তো যারা রোজা রেখেছেন আজকে তাদের খুশির দিন। যারা রোজা রাখতে পারেন নাই, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আগামী বছর তাদেরকে রোজা রাখার তৌফিক দান বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এরপরে রোজা আমাদেরকে, কথা বলতেছিলাম কোরআন, রোজা আমাদেরকে কোরআন দিয়ে গেছে। সেই কোরআন আজ তেলাওয়াত হয় না। আজ থেকে 20 বছর 40 বছর আগে, 30 বছর আগে প্রত্যেকটি পরিবার থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত, গুনগুন করে কোরআন তেলাওয়াত হতো, সেই আওয়াজ শোনা যেত। কিন্তু আজ সকালবেলা কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যায় না, শব্দ শোনা যায় নাকের আওয়াজ। কথা বলেন না কেন? ফজরের নামাজ বাদ দিয়ে 8টা পর্যন্ত, সকাল 8টা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমায়। এ জাতির কপাল এই জন্য পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার সন্তানের পড়ার টেবিলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পাওয়া যায়, বঙ্কিমের লেখা বই পাওয়া যায়, শরৎচন্দ্রের লেখা বই পাওয়া যায়, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদের লেখা বই পাওয়া যায়। আমি এই বই পড়তে নিষেধ করছি না আপনাদের, কিন্তু এই বই খুঁজে পাওয়া যায়, অথচ আমার ছেলের পড়ার টেবিলে আল্লাহর কোরআন খুঁজে পাওয়া যায় না। অথচ এই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কোরআনে কারীম যারাই শুনেছে তারাই ঈমান এনেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। কোরআন যাদের ভাগ্যকে বিনষ্ট করার জন্য পৃথিবীতে আসে নাই, কোরআন এসেছে বিশ্বের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আমি যখন 500 থেকে শুরু করে 5000 বছর বয়সের জিনদের সামনে কোরআন তেলাওয়াত করেছি, এই জিনেরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। নিশ্চয় আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, জিন জাতিরা এই কথা না বলে পারে নাই, আর সঙ্গে সঙ্গে তারা তাওহীদের ঘোষণা দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিনেরা কোরআন পড়েছে, কোরআন শুনেছে এবং তারা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আরো বলেন, আল্লাহর নবী বলেছেন, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাতুন তাজা ইয়াউমাল কিয়ামাহ। যারা নাকি কোরআন তেলাওয়াত করবে আর কোরআন দিয়ে জীবন গড়াবে, তাদের জন্য, তাদের বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার বাবার, মা বাবার মাথায় একটা তাজ পরিয়ে দেওয়া হবে। সন্তানের বিনিময়ে, সন্তানের ওসিলায় কিয়ামতের দিন মা বাবার মাথায় তাজ পরিয়ে দেওয়া হবে। সেই তাজে, সেই টুপির মর্যাদা এত বেশি হয়ে যাবে, এত আলোটা বেশি হয়ে যাবে, স্বয়ং সূর্য পর্যন্ত সেখানে ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাসরবাসী, গোটা হাসরবাসীর মধ্যে আলোচনা হবে। মানুষ পরস্পর জিজ্ঞেস করবে, লোকটিকে কোন ফেরেশতা নাকি? জবাবে বলা হবে না, বলা হবে তার কোন নবী নাকি? বলা হবে না, তার নবীও নন, ফেরেশতাও নন, তার মর্যাদা এত বেশি কেন? প্রশ্ন করা হবে, জবাবে আসবে এরকম, লোকটি সেই লোকটি যে তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের আমল শিক্ষা দিয়েছে, বিনিময়ে আল্লাহ তাআলা আজ কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের মধ্যে তার মর্যাদা আল্লাহ এভাবে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং রমজান আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে গেছে। আমার প্রিয় ভাইরা, আমাদের হাতে সময় একেবারেই নাকের ডোগায় আমরা অবস্থান করছি। এবার মেহেরবানি করে, জি জি, সবাই ওঠেন, কাতার সোজা করে দাঁড়িয়ে যান। আমরা নামাজের জন্য প্রস্তুত নিয়েছি। মেহেরবানি করে মোবাইল ফোন থাকলে এটা
সাইলেন্ট করুন অথবা বন্ধ করুন। কাঁধা সোজা করি, আমরা আগ পিছ তাকায় দেখি আমাদের সামনে জায়গা যদি ফাঁকা থাকে মেহেরবানি করে সামনের জায়গাটা পুরো করে বসে, সামনের কাতার পূর্ণ করুন, কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। আমরা নামাজের নিয়াত বলে দিচ্ছি, যদিও নিয়াত নতুন করে করার খুব প্রয়োজন নাই, আমরা বাড়ি থেকে নিয়াত করেছি, এটাই যথেষ্ট। তারপর আমরা মানসিক প্রশান্তির জন্য আমরা বলে দিচ্ছি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে পড়তে পারবো না, আমরা বাংলায় বলবো ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সহিত এই ইমামের পেছনে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে মুখ করে আদায় করছে আল্লাহু আকবার। এরপরও এতটুকু যদি বলতে না পারি, শুধু আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম বাঁধবেন। এরপরে আমরা সানা পড়বো, সানা পড়ার পরে তাকবীর দেবো, হাত ছেড়ে দেবো, হাত বাঁধবো না। প্রথম তাকবীরে আমরা হাত বাঁধবো, এরপর আমরা সানা পড়বো, দ্বিতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দেবো। এরপর আমরা দরুদ শরীফ পড়বো, যে দরুদ আমরা নামাজে পড়ে থাকি, দরুদ ইব্রাহিম। এরপরে দুঃখিত, আমি দুঃখিত, আমরা প্রথমে আল্লাহু আকবার বলে আমরা তাকবীরে তাহরিম বাঁধবো, এরপরে আমরা সানা পড়বো, সানা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবো, এবার আবার তাকবীর দিয়ে হাত ছেড়ে দেবো, আবার তাকবীর দিয়ে হাত ছেড়ে দিয়ে চতুর্থবার তাকবীর দিয়ে আমরা বুকে হাত বাঁধবো। এরপর আমরা প্রথম রাকাত শেষ হবে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে পরপর 3 বার তাকবীর দেবো, প্রত্যেক তাকবীরেই হাত ছেড়ে দেবো, চতুর্থবার তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব। এবার আমরা বাকি নামাজ শেষ করবো ইনশাআল্লাহ। জি মেহেরবানি করে আপনারা নিয়াত করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض